গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। তোমাদের আগেই বলেছিলাম, দেখো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, করে অনেক বাসনও রয়েছে, সেগুলো মেজে টেজে কাজ করে নেবো। কেন 10 দিন হবে আমাদের যে দিদি আর কি আমাদের ঘরে মানে কাজ করে, সে আসবে না, কেন সে তার বাপের বাড়ি গেছে। তো সেই কারণে সকাল সকাল উঠে আমি সব কাজকর্ম করে নিচ্ছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রিবেলা আর বাসন মাজতে ইচ্ছে করছিল না বলে আর মাজিনি, তাই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে নেবো। আর আজকে আমাদের একটু বেরোনোরও আছে। আমার শ্বশুর যেহেতু একটু অ্যাডমিট আছে নার্সিংহোমে, তা সেই জন্য ভেবেছি সকালে উঠে রান্নাবান্না করেই একবারে যাব, তাহলে এসে কি বলো তো আর চাপটা থাকে না। আর যদি ভাতটা হয়ে যায় করেই যাব। আর ওদিকে আমার মেয়েরও স্কুল আছে, ওদিকে ওর টিফিনটাও করে নেবো আস্তে আস্তে। তা এখনও আমার আজকে কিছু খাওয়া হয়নি, জল টল খেয়ে ওপরে গিয়ে জামা কাপড় মেলে এসেছিলাম। এরপর একটু চা করবো, আর তার আগে তো কত রকমের ওষুধ খাওয়া থাকে, সেই সমস্ত ওষুধগুলো খাবো। আর কালকে যেহেতু রাত্রে আমাদের কারেন্টও ছিল না, রান্নাঘরের চারদিকেই সব আগোছালো হয়েছিল আজকে সকালবেলা, তাই জন্য তোমার রান্নাঘরের তাকটাও পরিষ্কার করে নিচ্ছি, আর আশেপাশে যে কিছু পড়েছিল সেগুলোও করে নিলাম। তো আস্তে আস্তে দেখো যে কী সারাদিনে কীভাবে করব। আমার মেয়েকেও ওদিকে ডেকে দিয়েছি যে ঘুম থেকে ওঠ, ও কিছুতেই ঘুম থেকে ওঠে না জানো। ওকে প্রত্যেক দিন ডাকাটা হয়েছে একখানা আমার মুশকিল। প্রত্যেক দিন প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে ডাকতে 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 তবে 8:30টার সময় ওঠে। বলো 8:30টার সময় উঠলে হয়? উঠে পড়াশোনা করবে কি, দাঁত মাজতে 10 মিনিট, তারপর আবার খেতে 10 মিনিট, আর এই ঘুম থেকে উঠেই দেখবে ভাত খাওয়া যায় না। এবার স্কুলেও বেরোয় 10টা 10-এ, উঠেই কি বাচ্চা মানুষ হট করে ভাত খেতে পারে? বলি যে একটু আগে ওঠ, উঠে জল টল খা, একটু ছাদ থেকে ঘুরে আয়, একটু হাঁটা চলা কর, তবে না তুই ভাত খেতে পারবি। আর ও প্রত্যেক দিনই তাই করবে, উঠবে, চান করবে, ভাত খাবে, বেরিয়ে যাবে। আর এই যে এদিকে আমার চাটাও বসিয়ে দিয়েছিলাম, কাজ করতে করতে চা হয়ে গেছে। আর দুধ চা না খেলে না আমার একদম মাথা ছাড়ে না। কি করব জানি, দুধ চা খাওয়া বারণ, মানে খাওয়াটা উচিত না, কিন্তু কিছু করার নেই, ওই একবারই খাবো সারাদিনে একবার। তার আগে এই যে দেখো থাইরয়েডের ওষুধ খেতে হয়, আর বিকেলে আর চাটা না খেলেও হয়, কিন্তু খেলে ভালো লাগে। কিন্তু আবার এক এক সময় একার জন্য করতেও ইচ্ছা করে না, তখন ভাবি থাক, কিন্তু সকালবেলাটা একার জন্যই কিন্তু করে নিই। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, এবারে পুজোটা দিয়ে নেব। কেন, যেহেতু এসে আর আমার সময় হবে না। আর কি বলো তো, গাছে ফুল টুলও হচ্ছে না এখন, এত বৃষ্টি হচ্ছে না। আর তারপর আর কিছু ফুল আগে হতো, কিন্তু হঠাৎ করে দেখছি যে ফুলগুলো খুব কমে গেছে। আর ছোট ছোট যে জবার কুঁড়িগুলো হয়, সেগুলোও তোমার চড়াই পাখিতে এসে খেয়ে চলে যাচ্ছে, ফুলগুলোকে ফুটতেই দিচ্ছে না, কুঁড়ি অবস্থাতেই হাঁপ খেয়ে চলে যাচ্ছে। আগেরবার গাছে আমার প্রচুর ফুল হয়েছিল, যে কটা আমার ধরো জানলায় আছে সে কটা কিছু হচ্ছে, কিন্তু গাছেরগুলো কিছুতেই হয়ে উঠছে না। আর ফ্ল্যাট বাড়িতে থাকি তো, আর যারা সকালে হয়তো ওঠে তারাও হয়তো কেউ 2-1টা নিয়ে নেয়, এবার ফুল জিনিসটা না করাও যায় না। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এদিকে একটুখানি পটল ভাজছি, কেন মেয়ে তো ভাত খেয়ে যাবে, ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খেয়ে যাবে। আর বাকি রান্না করবো, আবার ওর টিফিনও করতে হবে। টিফিনেও আবার রুটি তরকারি ছাড়া কিছু নিতে চায় না জানো। তা ওই দিকে আবার রুটি তরকারিও করবো, এবার আস্তে আস্তে কাটবো, আগে ওর রান্নাটা করে নিচ্ছি, তারপর আবার আমাদের রান্নাটা বসাবো। আর ওদিকে একটুখানি আলু তোমার সেদ্ধ দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু ওলও আছে। কেন, আজকে বেশি কিছু যেহেতু করব না, সব সেদ্ধ ভাজাভুজির মধ্যেই থাকবো। আর এদিকে মাছ বার করেছিলাম, কিন্তু মাছটা তখনও জানি যে আমি করব, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, ওই জন্য মাছটা কিন্তু আজকে আর করতে পারিনি দিনের বেলা, হয়তো রাত্রিরে আবার যদি সময় হয় করব। আর এদিকে ও রুটি আলু চচ্চড়ি নিয়ে যাবে বলে আস্তে আস্তে আলুগুলো কাটছি। আর ওদিকে মেয়েও উঠে গেছে, উঠে এবার স্কুলের বই টই সমস্ত গোছাচ্ছে। উঠে যে সকালবেলা উঠে যে একটুখানি পড়াশোনা করবে সে আর করে না। আর বেলায় স্কুল হয়ে কি হয়েছে বলো তো, পুরো দিনটাই নষ্ট হয়ে যায়।
সকালে উঠে যদি একটু পড়ে তাহলে অনেকটা টাইম পাওয়া যায়। ওই পরীক্ষা কটা দিন পড়েছিল, তারপর আবার সেই ঘুম ধরেছে। তা থাক, এখন বৃষ্টির দিন পড়ার অতটাও চাপ নেই, সারা বছরই তো পড়ে, এখন আর আমি বেশি কিছু বলছিও না। থাক, আস্তে আস্তে পড়বে, তারপর স্কুল থেকে এসে আবার পড়তে যাওয়া থাকে, নিজের পড়া থাকে। আর সকালে আমি যেহেতু দেখতে পারি না যে ও কী পড়ছে, ওই জন্য আমি বেশি চাপও দিই না, কেন সামনে না বসে থাকলে না ও ঠিক সেইভাবে করতে চায় না। তো যখন আবার অঙ্ক টঙ্ক থাকে সেগুলো করে নেয়, কিন্তু এখন আবার নিজে নিজে বই খুলে সেরকমভাবে করতে চায় না। তো যাই হোক, আস্তে আস্তে একদিকে চা খাচ্ছি, আর আবারও আমি পরে, আর চাটা তো আমি বেশি করে করি, তো একটুখানি রেখেও দিই, ওইটা আবার কাজ করতে করতে তখন চাটা খাই। তো আস্তে আস্তে এবার সব আলু ফালুগুলো কেটে নিলাম, আর একদিকে আটাও মেখে রেখেছি, রুটিটা পরে করব। আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, হচ্ছে। ওরটায় আবার লঙ্কা টঙ্কা দেওয়া যায় না, একদম প্লেন নুন হলুদ মিষ্টি আর কালো জিরে ফোড়ন দিয়ে করে দিই, কেন বাই চান্স বাচ্চা মানুষ যদি ঝাল টাল লেগে যায়। আর ও তো দেখো স্কুলে একা খায় না, অনেক বন্ধুরা মিলে খায়। তারপরে আজকে বললাম যেহেতু শ্বশুর অ্যাডমিট ছিল, তো আমি আর আমার বর বেরিয়ে গেছি, আর আমার মা আজকে ওকে স্কুলে দিয়ে এসছে। তাই যাই হোক, ওখান থেকে দিয়ে দেখা টাকা করে চলে এসেছি। আর আসার পরই দেখো কি বৃষ্টি, আজকে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে যে বর্ষাকালের মানে আজকে সেরা বৃষ্টি হয়েছে। টানা 2.5 ঘন্টা ধরে যা বৃষ্টি হয়েছে, চারিদিকে জল টল জমে অন্ধকার করে একদম মানে যাচ্ছে তাই অবস্থা। ছাদেও জল জমে গেছে, সিঁড়িতেও জল জমে গেছে, রাস্তা দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে, মানে সেইভাবে পরিষ্কারও কিছু দেখা যাচ্ছে না। আর পাম্পের এই পাইপ দিয়ে প্রচণ্ড হুড়হুড় করে জল বেরোচ্ছে, কত মানুষ কত জায়গায় রয়েছে আটকে গেছে। আমি তো চলে এসেছিলাম আমার ননদের সাথে থেকে, কিন্তু আমার হাজব্যান্ড আসতে পারেনি, ও রাস্তায় আটকে গেছে। চিন্তা হচ্ছে কি করব। তা দেখো কি কি আজকে রান্না করেছি, ডাল করেছি, আলু সেদ্ধ করেছি, আর ডাল ভিজিয়ে একটু বড়া করে রেখেছিলাম, আর এদিকে তো ভাত তো হয়েই গেছে। হ্যাঁ, আর একটু এদিকে করেছিলাম তোমার ওল ওল সেদ্ধ, এটা কালকের আবার মাছ রয়েছে। আর এদিকে ওলটার মানে সেদ্ধ করে রেখেছি, মাখিনি, খুব গরম, আর এই দিয়েই হয়ে যাবে। আর হ্যাঁ, সকালের ওই যে রুটি করেছিলাম, সেই রুটি আর একটুখানি তরকারি রয়ে গেছে, খেয়ে গেছি, তাও এসে একটু খিদে পেয়ে গেছে বলে আবার খেয়েও নিয়েছি। তো যাই হোক, এসব রান্নাবান্না করে আমি ভাতও খেয়ে নিয়েছি 2টো নাগাদ, খেয়ে এবার বেরিয়ে গেছিলাম স্কুলে। দেখো স্কুলের সামনে গিয়ে দেখি কি জল, আর যারা একটু ছোট ক্লাস তারা তো আগেই বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে জলের মধ্যে লাফালাফি করছে, একজন তো আবার মোজা খুলেও ওখানে লাফালাফি করছে, ওদের ছোট বয়সে এই আনন্দ। কিন্তু সারা রাস্তা জানো আজকে গাড়ি পাচ্ছি না, বাস পাচ্ছি না, অটো পাচ্ছি না, কিভাবে যে গেছি শুধু আমিই জানি। চারিদিকে দেখো জলে জল, আর এরা এরকমভাবে খেলছে। যদিও আমার মেয়েদের এখনও ছুটি হয়নি, হবে। আর যদি আমি একটু পরে যেতাম, ও তো বোধহয় এখানেই লাফালাফি শুরু করে দিত। তা যাই হোক, ওরা ছুটি হতে এখনও 10 মিনিট বাকি আছে, আর এই জলের মধ্যে এরা সব খেলছে, আর আমরাও সব গার্জেনরা একদিকে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এবার আস্তে আস্তে ছুটির ঘন্টাও পড়ে গেছে, বাড়ি নিয়ে চলে আসব। বাড়ি নিয়ে এসে চান টান করে খাওয়া দাওয়া করে এই যে একটুখানি পেয়ারা কেটে দিয়েছি, পেয়ারা খাচ্ছে, আর আমিও একটুখানি খাচ্ছি। তারপর তো আবার পড়া আছে, নিয়ে চলে যাব পড়তে। তো দেখো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এবার যাব ওকে নিয়ে পড়াতে। তা ও রেডি হয়ে গেছে, ও বেরোবে। এবার ভাবছিল বৃষ্টির জন্য যাবে কি যাবে না, তা বললাম না, চলেই যা, আর তো বৃষ্টি আসবে না। তা চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো।